আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ভাই বনালী কবরস্থানে আসছি ভাই, চলে যাচ্ছি। রোদের সময় ঘামে গেছি, দেখছেন কত শত ফুলের বাগান ভাই। হ্যাঁ, আপনার হাতে ধরি পা ধরি কই 5 ওয়াক্ত নামাজ, আপনার আল্লাহর হুকুম নষ্ট করেন না ভাই, আপনি আল্লাহর হুকুম নষ্ট করেন না। এই কবর আমার আসতে হবে, আমার মা আসছে, আমার বাবা আসছে, ভাই আসছে, সবাইকে এই কবর আসতে হবে। কথা বলছেন ভাই? এই কবরে সবাইকে আসতে হবে। এই কবর সবাইকে ডাকতেছে ডেলি 70 বার। কথা বলছেন নি? কবরে কি বলে? আমি পোকামাকড়ের ঘর। কবরে কি বলে? আমি হাফ বিচ্ছির ঘর। আমার কাছে আসলে ইমান আমল নিয়ে এসো। কথা বলছেন? হ্যাঁ, ফতেমা রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, এক সাহাবী বলে, কবর তুমি জানো তোমার কাছে কারে লাগবো? হ্যাঁ, নবীর মেয়ে মা ফতেমাকে। তুমি জানো? আবার জিজ্ঞেস করে, হ্যাঁ এ কবর তুমি জানো এখানে কারে লাগবো? জান্নাতের সর্দার, হ্যাঁ, ফতেমা রাদিয়াল্লাহু আনহুকে এখানে লাগবো। আবার বলে, তুমি জানো এটা মহিলা, হ্যাঁ, কত দামি মহিলা, আলী রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফ। তো কবরতে আওয়াজ আসলো, আমি নবীর মেয়ে বুঝি না, জান্নাতের সর্দারে বুঝি না, আমাদের কি লাগবে? আমায় যদি আলীর বিবিও আমি বুঝি না, আমাদের কি লাগবে? ইমান আর আমল। কি লাগবে ভাই? ইমান আমল। আমি ইমান আমল ঠিক থাকবো, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর ইমান আমল খারাপ হইলে, না আনতে পারলে আমি তারা কী ব্যবহার করবো আমার কবরে আসলে বলতে পারবে। কথা বলছেন ভাই? যদি নবীন মেয়ে হয়ে যদি তারা এত ভয় হয়ে থাকে, তারা এত পাবার হয়ে থাকে ভয়, আর আমরা কি অবস্থা ভাই? আমরা নামাজ ঠিক নেই, সূরা ঠিক নেই, কিছু ঠিক নেই। কথা বলছেন ভাই? সেই জন্য বেশি বেশি ভয় করেন, বেশি বেশি কবর চিন্তা করেন ভাই। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ধার্য করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ ধার্য 50 ওয়াক্ত নামাজ, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আছে। আমার আল্লাহ কোনো গরিব না। আপনি 5 ওয়াক্ত নামাজ সহিষ্ণুভাবে পড়বেন, আপনার 50 ওয়াক্ত নামাজের সওয়াব হয়, আপনি আমল নামারে দিবে। কথা বলছেন ভাই? সেই জন্য আমল নষ্ট করা যাবে না, আমল নষ্ট করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।